মা, আমরা আজকেই আসছি। হ্যাঁ, আজকেই আসতেছি আমরা। ও মা, যে ননদরে কোনোদিন দেখেইনি, সেই ননদরে দেখার জন্য একেবারে পাগল হয়ে গেছে তোমার বৌমা মা। না মা, এটা ঠিক না, তুমি বুঝতেছো না। তোমারে দেখার জন্য পাগল হয়ে গেছে বৌমা। আমারও তো একটা রাত্রে ঘুমাতে দেয় না। খালি কয়, আমি আম্মুকে দেখবো, আম্মুকে দেখবো। I will meet my mom. সত্যি মা, সত্যি। হ্যাঁ, এই এই যে মা, এইটা কি করতেছেন মা? এই ছোটবেলা থেকে দেখতেছি আপনার শুধু একটা কথা বললেই আপনি হাওয়া করে কেঁদে দেন। আমার খারাপ লাগে না। ও মা, আপনার তো পরিস্থিতিটা বুঝতে হবে মা। আমি কি ইচ্ছা করে এরকম তোমার না জানায় সাত করে বিয়ে করেছি? এই যে ঝড় বৃষ্টিতে হঠাৎ করে ঠাডা পড়ে না, এই ঠাডা কি বলে হয়ে পড়ে, জানায় পড়ে মা, হুট করে পড়ে না? ওই সিরাম করে তোমার বৌমা আমার ঘাড়ের উপরে ঠাডার মতো হুট করে পড়ে গেছে। কি বলে এগুলো? ঠিক মতো কথা বলো। মা, আমরা আসতেছি তো। ও দেখবি আপনি সবকিছু ভুলে যাবেন না, রাগ আর রাগ থাকবে না। এত ভালো, এত কিউটি। তো কিউটি মানে লক্ষ্মী, মানে এত লক্ষ্মী মেয়ে। যেরকম আদব কায়দা সেরকম তার চাল চলন মা। আপনি বউ দেখলি একদম বুকের মধ্যে যে জড়ায় ধরবেন, আর থাকতে ইচ্ছা করবেন না। বউ দেখলি খালি কবেন কি, ও আমার ময়না রে, ও আমার জাদু রে, ওরে আমার লক্ষ্মী রে, পক্ষী রে, ওরে আমার টিয়া পাখি রে। আমি শিওর মা। মা, মোমেনারে চিন্তা করতে একদম না করবেন। আমরা তো আসতেছি, আজকেই আসতেছি, বিয়ে তো আরো 3 দিন পরে। মোমেনার জন্য মোমেনার ভাবি কত কিছু কিনেছে জানো না? আরে আমি এটা আমি নিষেধ করেছি মা, তারপরে বলে এই আমি আমি নিষেধ করেছি মা, তারপরে বলে না আমার 10টা না 5টা না একটা মাত্র ননদ, আমি আমি কি কিনবো কি দেবো তারা কি দেবো এটা আমার পার্সোনাল ব্যাপার। তুমি খবরদারের মধ্যে নাক গলাতে আসবে না। হেই, মিথ্যা কথা বলো কেন? বারে কথা বলছো না, আমি কিছু কিনেছি নাকি? মা, ওই ওই গাড়ির সময় হয়ে যাচ্ছে তোমার, ঢাকাতে অনেক জ্যাম। ওই এখনই রওনা না দিলে পরে গাড়ি ফেল করে দিল। মা রাখি, রাখো, আইসে কথা বলবো না। হ্যাঁ, এই যে কি, তুমি রেডি হয়েছো? হ্যাঁ, আমি কি এখন রেডি হচ্ছি? আমি তো 2 ঘন্টা আগে থেকে দেখি। কি করছো? তুই ইয়ে কি মারতে আমার সাথে? তোমার কি মাথা ঠিক আছে? মাথা ঠিক থাকবে না কেন? আমি তো বললাম আমি রেডি। ওরে বাবা, আমি কি তোমার এনে হোটেল সেরাটনে কি ফ্যাশন শো করতে যাচ্ছি? আমি যাচ্ছি গ্রামে। গ্রামে তোমার এই ড্রেস পরে গেলে কি হবে তুমি জানো? খারাপ লাগছে দেখতে, তাই না? শুধু টি শার্টটা মনে হয় ঠিক ছিল, আমি শার্টটা খুলে ফেলি। ওরে আল্লাহ, কি কয় এই মেয়েটা, কি কয়, আমি কিরাম করে তোমারে বুঝাইতে ভাই। তাই তুমি ঠিক করে বলো তো, তুমি কি চাও আমি তোমার সাথে যাই নাকি না? আমি হচ্ছে মোমেনার বড় ভাই, তুমি হচ্ছে মোমেনার বড় ভাইয়ের স্ত্রী। মোমেনার শ্বশুর বাড়ির লোকজন এসে যদি তোমার এই ড্রেসে দেখে, তাহলে বিয়ে তো গুল্লা যাবেই। তোমার তো আমি ঢাকা শহরে নিয়ে ফিরতে পারবো না। কেন? গ্রামের লোকজন তোমার যাত্রার দলে প্রিন্সেস ভেবে তোমার উপর হুমড়ি খেয়ে পড়বে, তোমার মানে ফিরে আনতে পারবো না। বুঝছি, তুমি চাও না যে আমি তোমার সাথে যাই। আগে বললেই পারতাম, আমি রেডি হইতাম না তো। ওহ, এই যে, দেখো এখন ভুল বুঝতেছে। ও বউ, শোনো 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 শোনো, 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 ও আমার ময়না পাখি, শোনো শোনো, তুমি শোনো ভালো করে শোনো। আমি তোমাদের নীতি চাই না, এটা কোনো কথা বুঝলি? হ্যাঁ, মা ওয়েট করছে তার ছেলে আসবে, তার ছেলের বউ আসবে। মোমেনা ওয়েট করতেছে তার ভাইজান আসবে, তার ভাবি আসবে। গ্রামবাসী পর্যন্ত ওয়েট করতেছে তারা। গ্রামবাসী কি জন্য ওয়েট করতেছে তুমি জানো? আমার কোনো কিছু জানার দরকার নেই। এই যে, এই যে তুমি রাগ করে কথা বলছো, পশুটা রাগ করলে তো চলবে না। তুমি রাগ করলে আমার বুকের মধ্যে কিন্তু একটা ঝামেলা হয়, তুমি জানো না? তোমার আর ঢং করা লাগবে না, তোমাকে আমার চেনা হয়ে গেছে। আমি যাই, এটা তুমি চাও না। এই যে, তোমার আক্কেলটা তুফিনের জন্য বেআক্কেলের মতো একটা কথা বলে ফেললি। তোমাদের না নিয়ে গিয়ে তো আমার উপায় নেই। পুরা গ্রামবাসী ইউনিয়নের হাজার হাজার লোক তোমারে আর আমারে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য বসে রয়েছে। আর চাপাবাজি করা লাগে? গ্রামের মানুষের তো খেয়ে দে কাজ নাই, তাই না? ফুলের মালা নিয়ে তোমাকে বরণ করতে যাবে কেন? কারণ আছে, কারণ আছে বলেই তো বলতেছি। ওই যে টিয়ার বাপ আমার হাতে ধরে বলেছিল, ও বাপ, ও বাবু তুই আমার টিয়ারে বিয়ে কর, আমি করিনি। ময়নার মা আমারে আইসে 2 হাত জোর করে বলেছে, বাবলু ও বাপ, আমার ময়নার কেউ দেখি বাবুকে বিয়ে কর, আমি করিনি। আর ওই চেয়ারম্যানের মেয়ে আকিমা,
ও যখন বুঝলো যে ওর বাপ এসে বললেও কাজ হবে না, ওর মা এসে বললেও কাজ হবে না, তখন ও নিজের লাশ শরমের মাথা খেয়ে ঠিক দুপুরবেলা হঠাৎ আমার একলা পেয়ে একদম চাপড়ে ধরে বলছে, আমি তোমার মুখের মধ্যে থাকতে চাই, আমার মুখের মধ্যে তোমার কাছে জাতি দিবে না, জাতি দিবে না। আমি 1 সেকেন্ডের জন্য ওরে রাখিনি, আঁকড়ি মারি এক ঝাটকা দিয়ে করে ফেলাই দিয়েছি। বলছে না, এই বাবলু জীবনে কোনোদিন বিয়ে করবে না। এই বাবলু জীবনে বিয়ে করবে না জন্য হাজার হাজার মেয়েরে ফিরে দিয়েছে, সাক্ষা দিয়েছে। এই বাবলু এই বুড়ো বয়সে এসে এই তোমার মতো একটা ধরা খেয়ে গেছে বাবলু, সেই মেয়েরে গ্রামবাসী দেখতে আসবে না ফুলের মালা দিয়ে? জানি আমি। তুমি জানো না, তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার মতো 100টা মেয়েরে আমি 1 ঘন্টার মধ্যে এখানে হাজির করতে পারি। তুমি জানো যে কত মেয়ে আমার বিয়ের জন্য পাগল? 100 না, একটা মেয়ে নিয়ে আসো, একটা। একেবারে বিয়ে করে নিয়ে আসবো, কিন্তু তখন কিন্তু তুমি আমার কিছু বলতে পারবা না। যাও বিয়ে করে নিয়ে আসো, আমি তোমাকে পারমিশন দিলাম, যাও তুমি আরেকটা বিয়ে করো। তুমি শুধু কানবাজন দিন, ভ্যা ভ্যা করে কানবাজন দিন, কান্দি কান্দি তোমার চোখের পানি নাকের পানি এক করে ফেলবার জন্য কিন্তু আমি যাচ্ছি না এখনো। কাঁদবো না আমি, তোমার বিয়ে করার শখ আছে তো, যাও তুমি বিয়ে করো। বাবা, বাবা, তুই আবার এটা কি সর্বনাশ করাইলি বাবা? তুই জানিস যে আমি বিয়ে করবো না, বিয়ে করবো না জন্য কত ফার্স্ট ক্লাস মেয়ে আমি ফিরে দিছি তোর সামনে। নয় ময়না, ওই টুনটুনি, ওই চেয়ারম্যানের মেয়ে আকলিমা, উপজেলা কৃষি অফিসার তার মেয়ে ঝর্ণা, ও তো পাগল হয়ে গেছিল, তার ডাইরেক্ট মোবাইলে ফিরে দিলি তোর চোখের সামনে। আমি যে বিয়ে করবো না, তুই আর শুধু আমার চোখ করে কেন বিয়ে করাইলি আমি না মেনে নিলাম, কিন্তু তোর এই ফটকা ভাগনির মতো একজন আবার গলায় জ্বলে দিলি কেন? এই কি বলি আমি? পটকা? ফটকা না তো কি? ফটকা না হলে এইরকম একটা ড্রেস পরে তুমি গ্রামে যেতে চাও কোন কেলে? তুমি তো ফটকা শুধু না, তোমার তো আরো কিছু বলতে ইচ্ছা করছে। তুমি হচ্ছে কি 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 বলবো, কি 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 তুমি ওপেন ড্রেস, এরকম একটা জামা খোলা, জামার বোতাম খোলা, তুমি কি মনে করতেছো? ওপেন ড্রেস নাকি জামা খোলা? বাবা, বাবা, তুমি দেখো অসম্ভব কি বলো? হ্যাঁ? আমার নাকি জামা খোলা? টুম্পা, টুম্পা শোন শোন, আমার কথা শোন। আচ্ছা ঠিক আছে, তোরা কি 2টা দিন একটু শান্তি থাকতে পারিস না? বল তো আমাকে। আমি তো ভালো থাকতে চাই, কে না ভালো থাকতে চায়, কিন্তু এই এই কি লোকটা আমাকে ভালো থাকতে দেয় না। আমার মা নাই, আমার বাবা নাই, তুমি তুমি লোকটার টাকা দেখে তুমি পুরো আপনার সাথে আমাকে বিয়ে দিছো, কিভাবে দিলা? ভালো চলে কিন্তু খুব খারাপ হচ্ছে, কিন্তু আমি বুড়া, আমি হাবড়া। তুমি লুথা, লুথা বুঝো তো? লুথা 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 যা মুখে আসে আমাকে বলতে থাকে। মাপ চাই, মাপ চাই, তোদের কাছে আমি মাপ চাই। 2 দিন পর পর এই ঝামেলা আমার শুনতে ইচ্ছা করে না। তোদের এই ঝামেলা শুনতে শুনতে, এই কথা শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, টায়ার্ড। টায়ার্ড বললে তো হবে না, টায়ার্ড বললে হবে না। একটু আগে এই লোকটা আমাকে কি বলে তুমি জানো? আমার মতো, টুম্পার মতো, আমার মতো 100টা মেয়ে নাকি উনি 1 ঘন্টার মধ্যে না হাজির করবে। অবশ্যই পাবো, অবশ্যই দেখাবো, হাজির করে দেখাবো। তুমি আমার লুথা খাও, তুমি আমার পাওয়ার সম্পর্কে জানো না, আমার পাওয়ার সম্পর্কে জানো না তুমি। পাওয়ার দেখো, দেখি তোমার কত পাওয়ার। 100টা না, তুমি আমাকে একটা মেয়ে এনে দেখাও, আমার মতো একটা মেয়ে তুমি আমাকে এনে দেখাও, 1 ঘন্টার মধ্যে এনে দেখাও। সবাই টুম্পার মতো পাগল না, বুঝছো? তোমার মতো বুড়া লুথাকে একটা বুড়িও বিয়ে করবে না। অবশ্যই আমি করে দেখাবো, আমি করে দেখাবো। আবার মোবাইল দাও। কি করে দেখাবো তুমি? কি করে তুমি দেখাবা? আগে বলবো কেন, আগে করে নি তারপর দেখাবো। দাও মোবাইল দাও, দাও। করে দেখাবো, আমিও দেখি কি করে দেখাবে। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি জানি না, খুব জরুরি একটা কাজ আছে। ইস, কত ব্যস্ত আপনি, একটু কথা বলারও সময় হয় না। আচ্ছা, আপনার হাজবেন্ডের সঙ্গে ঝামেলা চলতেছিল না, ডাইভোর্স হয়ে গেছে? না, ডিভোর্স হবে কেন? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ডিভোর্স হয় নাকি? ডাইভোর্স হয় নাই, তাইলে আর কি? তাইলে আপনি কথা বলতে আসছেন কেন আমার সাথে? কেন? ডিভোর্স হলে কি করতেন?
বিয়ে করতাম, বিয়ে। এই যে পিচ্ছি বউ, কি হয়েছে হাজবেন্ডের সাথে? পিচ্ছি বউ কি? হ্যাঁ, যখনই দেখেন পিচ্ছি বউ, আপনাকে আর কোনো কাজ নেই? কারো বাসায় ঢুকার আগে গেটে নক করতে হয়, বেল দিতে হয়, আপনি জানেন না? তুমি কেমন মেয়ে বলো তো? একটা বুড়া হাজবেন্ডকে সামলাইতে পারো না? আমারও তো আমার স্বামীর সাথে ঝগড়াঝাটি হয়, পয়সা তো আমার ফেলায় অন্য কোনো মায়ের বিয়ার কথা বলে না। আমার হাজবেন্ড কোনো মহিলাকে গিয়ে বিয়ের কথা বলে না। তুমি কতটুকু চিনো তোমার হাজবেন্ডে? বউরা কি কখনো তার হাজবেন্ডের আসল রূপ দেখতে পায় নাকি? কি করেছে? কি করে নাই তাই বলো? একবার আমার হাতে ধরে, একবার পায়ে ধরে, একটুর জন্য খালি কোমরটা জড়ায় ধরতে পারে নাই রে বাবা। একদম ফালতু কথা বলবেন না আপনি। আমার হাজবেন্ড কখনো আপনার কোমর ধরতে যাবে না। বিশ্বাস না হইলে নিজেই ফোন করে দেখো, জিজ্ঞাসা করো। আমার কত ভালো হাজবেন্ড, আমারে কয় কিনা তারে সাইডে দিয়া তোমার হাজবেন্ডের বিয়ে করতে। আমি কি তোমার মতো পাগল টাকার লেগে বুইরা বেটার গলায় মালা দিব? আপনি বের হন, আপনি এখন আমার থেকে বের হন। যান। যাচ্ছি। একটা বুড়া হাজবেন্ডকে কন্ট্রোল করতে পারে না, আবার চ্যাটাং কথা। বের হন। নেটওয়ার্ক প্রবলেম কেটে দিবে। মোবাইল বাজার সময় পেল না, যখন তোর মোবাইল বাজে। মামা, কিরে টুম্পা, তোদের প্রবলেম সলভ হয়েছে? এই প্রবলেম সলভ হবে না। এটা সলভ হওয়ার প্রবলেম না, প্রবলেম বাবলুর ক্যারেক্টারের। কি করেছ তুমি জানো? কুল টুম্পা, কুল। শোন, স্বামী স্ত্রী রিলেশনটা এরকম, বুঝছিস? সাংসারিক জীবনে দেখবি যে অনেক ঝামেলা হবে। দেখবি ছোট ছোট ঝামেলা শুরু হলে মনে হবে কি এই ঝামেলাগুলো অনেক বড়, বাট ঝামেলা কোনো ঝামেলাই না। বুঝছিস কি কইছি? হচ্ছে এগুলো মামা। মামা তুমি জানো না কিছু। ও আমাকে শিক্ষা দেওয়ার জন্য 1 ঘন্টার মধ্যে বিয়ে করে বউ ঘরে নিয়ে আসার ঘোষণা দিয়ে বাসা থেকে বের হয়েছে। হ্যাঁ যা, কি বলিস তুই? দেখবি তোর পছন্দের খাবার কিনে বাবলু বাসায় হাজির হবে, বুঝছিস? ওকে আমি চিনি তো। তুমি ওকে চিনো না, তোমার বন্ধুকে তুমি চেনো না। তোমার বুড়া বন্ধুকে উদ্ধার করার জন্য তুমি আমার জীবনটা নষ্ট করেছো, আমার জীবনটা শেষ করে দিয়েছো। তুমি জানো না ও কি করেছে? আরে আমি জানি, আমি চিনি বাবলুকে। আমার চেয়ে তুই বেশি চিনিস না। চিনো না তুমি, তুমি বাবলুকে চিনো না। আমিও চিনতাম না ওকে এতদিন। আমাদের আমাদের ওপর তলায় যে মহিলা থাকে, তুমি জানো তাকে তাকে শিখিতে কি করেছে? কি? হ্যাঁ, কি করেছে মহিলার সাথে? কি করেছে বল? ওই মহিলাটার হাত ধরেছে, পা ধরেছে, তারপর ওই মহিলা কোমর ধরেছে। ওই মহিলা নিজের কোমর রক্ষা করে আমার কাছে আসছে দৌড়া। এই তুই মোবাইল রাখ, মোবাইল রাখ। হ্যালো হ্যালো হ্যালো। যাবো না। মোবাইল বাজার টাইম পাই না মোবাইল বাজার। কিনে দিচ্ছে অন্য মহিলার কোমর পছন্দ তার। যাবো, কাজ করতে যাবে? যাবো।
বলবো বলতেছে থেকে যাবেন এক মিনিট কিছু মনে করবেন না, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। আমি তো আপনাকে চিনি না, আপনার সাথে আমার কিছু জরুরি কথা। না না ঠিক আছে, চেনেন না তো, আপনি আমার চিনবেন কিভাবে? চেনেন না জন্যই তো একটু কথাটা ভেঙে চুরে বলা দরকার। আমার হাতে একদম সময় নেই, মাত্র 1 ঘন্টা সময় আছে। যা কিছু করার 1 ঘন্টার মধ্যে করতে হবে। ঠিক আছে ঠিক আছে, আপনার ভিক্ষা দরকার তো আপনাকে ভিক্ষা দিচ্ছি। আরে না না, কি করতেছেন? আমার ভিক্ষার দরকার নেই তো, আপনি আমার ভিক্ষা দিচ্ছেন করো। আমার দিদিরে তো অনেক টাকা পয়সা। আপনার হাত উঠেছে কেন? হাতল বলছি। ও সরি, আসলে আমার মাথা ঠিক নেই তো, এই জন্য কখন যে হাত ধরে ফেলছে আমি বুঝতে পারিনি। কি বলেন তো, বা দিতে হবে? না হয়েছে কি, মানে একসময় আমার কিছুই ছিল না, এখন আমার সব। দিদির অ্যাপার্টমেন্ট আছে ঢাকায়, আমি মেলা জায়গা কিনেছি। মানে সারা জীবন পায়ের উপরে পা তুলে বসে বসে খাওয়ার জন্য যত টাকা লাগে সমস্ত টাকা আমি ব্যাংকে জমাইছি। এখন শুধু আমার একটা লক্ষ্মী বউ দরকার। আমার যে বিয়ে করবে তার সারা জীবন কোনো কষ্টই হবে না তার। কি বলবেন বলেন, আমার যেতে হবে। আপনি আবার বিয়ে করবেন? কি বললেন আপনি, কি বললেন? কি আশ্চর্য, আপনি খেতে যাচ্ছেন কেন? আমি কি আপনাকে জোর করতেছি? আমি শুধুমাত্র প্রস্তাব দিলাম, প্রস্তাব। এই রিকশা ভাই, এই যে ভাই আপনি কি করতেছেন? এই আমি তোমার সাথে কথা বলতেছি না। আপনি আপনি মানুষ দেখেন তো। এই খবরদার, একদম জানে মারে ফেলবো কিন্তু। আমাদের চিনিস? সেটা ঠিক আছে, এটা দেন আধা কেজি, আর আলু দিবেন আধা কেজি, গাজরও আধা কেজি দিবেন, আর কাঁঠাল। একটা কথা ছিল আপনার সাথে, একটা। আপনারা দেখেই মনে হচ্ছে আপনার বিয়ে শাদী এখনো কিছু হয়নি, ঠিক না? অনেকটা ওরকমই। কি বলবেন বলেন? সরাসরি আপনার একটা কথা বলতেছে, আপনি কিন্তু কিছু মনে করতে পারবেন না। শুধু হ্যাঁ অথবা না বলবেন। আর লোকজন ডাকাডাকি করার কোনো দরকার নেই। লোকজন ডাকাডাকি করলে অনেক ঝামেলা হবে, আমার হাতে একদম টাইম নেই, আমি ঝামেলা করতে পারবো না। সমস্যা কি? আর এখানে ঝামেলার কথা আসছে কেন? আর যদি খুব বেশি সমস্যা থাকে তাহলে বলা দরকার নেই, আপনি যান। না, সমস্যার কোনো কথা নেই, ঝামেলার কোনো ব্যাপার নেই। আপনি শুধু হ্যাঁ অথবা না বলবেন। আচ্ছা করেন, কি প্রশ্ন তাড়াতাড়ি করেন। আপনি কি আমার বিয়ে করবেন? বিয়ে মানে আপনি শুধু না অথবা হ্যাঁ বলেন। হ্যাঁ কি, তিনি তো ঘরেই আছে। এখন নিজে গার্ডের যে দোকান থেকে পান নিয়ে আসো, একটা থালার মধ্যে সুন্দর করে সাজে করে বসে থাকে। আমার কবুল খাওয়া হয়ে গেছে, আসতে যতক্ষণ সময় লাগে। তুমি তো বড় বউ, ছোট বউরে বরণ করবি কিনা? তুমি ছাড়া আর কেউ আছে? বুঝতে পারিস কি বলেছি? রাখো। হ্যাঁ টুম্পা বল। কোনো খবর নাই। আরে বাবলুকে তো আমি ফোন দিচ্ছি, বাবলু তো ফোনই ধরছে না, ওকে আমি কি বলবো তাই বল। ও মাত্র আমাকে ওরে কি বলে তুমি জানো? হ্যাঁ, কি বলেছে? ওর নাকি কবুল বলা হয়ে গেছে। আমাকে বলে 5 মিনিট রেডি থাকতে, ওরে বাসে আসলে আমাকে বউ বরণ করতে হবে। ওরে ঠাস করে একটা চর দিলি না কেন ওর গালে, তাই বল আগে। ফোনের মধ্যে কি চপ দেওয়া যায়? ও তাও তো কথা। তাহলে কি করবি এখন?
তুমি মামা হয়ে আমার জীবনটা কিভাবে নষ্ট করলা তুমি? হ্যাঁ, নিজ হাতে তুমি তোমার ভাগ্নের জীবনটা নষ্ট করলা একটা বুড়ো পাগল লোকের সাথে বিয়ে দিয়ে। আই মামা, তুমি সত্যি করে বলো, আমার মা কি তোমার আপন বোন ছিল না? ওরে টুম্পা তুই দাঁড়া, তুই শান্ত হ। আমি আসছি, দাঁড়া, দেখি নতুন বউ নিয়ে কি করে বাসায় ঢোকে। আসো তুমি, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ফোনই তো দেবে না। বড় সাহস হয়ে গেল। কি হবে মানুষ দেখে এখানে দাঁড়িয়ে তুলবে? বিয়ে করে তো আমি পুরো আত্মারা হয়ে গেছি। এখন 1 ঘন্টার মধ্যে যদি কাউরে নিতে না পারি কিন্তু পুরোই বলে দেবো। এ বাবু ভাই, বাবু ভাই, আপনি আমার বাড়ির পাশ দিয়ে যেতেছেন গা, এটা কিন্তু ঠিক না। উপরে আসেন। এ বাবু ভাই, এই নাসু, এই এই আমার বউ টুম্পার সাথে যে মেয়েটা পড়তো সুরমা, সুরমা তো ছোট বোন না? সেজন্যই তো ডাক দিলাম। আপনি হিসাবে আমাকে ছোট বোনের জামাই না? ওই সুরমার কি বিয়ে হয়েছে রে? আরে না না, অনার্স পড়তেছে, অনার্স পড়া শেষ হোক তারপরে বিয়ে দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নসু, মনে কর আমার সাথে দেখা হতে তোর কপাল কিন্তু খুলে গেছে। ওই সুরমা কি এখন বাসায় আছে? না, বাসায় নাই তো, বাইরে গেল সকালবেলা। ও, নাম্বারটা বল, নাম্বারটা, সুরমার নাম্বারটা বল। এই নেন 01। ঠিক আছে ঠিক আছে, শোন, এমন হতে পারে যে 1 ঘন্টার মধ্যে তুই একটা ভালো খবর পাবি। হাসিস নে, হাসিস নে। ওরে তোরা এখনো বাবলুরে চিনতে পারিস নি। হ্যালো, এই সুরমা, এই তোমার সঙ্গে আমার একটা খুব জরুরি একটা কথা আছে, একটু আসতে পারবা? কে বলছেন আপনি? বাবলু, বাবলু, কি চিনতে পারলে না? আরে তোমার ওই যে বান্ধবী টুম্পা, মানে যে আমারে জোর করে ছল করে আমারে বিয়ে করলো। আরে আমি তো পছন্দ করতাম তোমারই, কিন্তু ওই টুম্পার যে মামা, আমার বন্ধু নেক্সুদ্দিন, এই ফটকা নেক্সুদ্দিন তো ওর ফটকা ভাঙিয়ে আমরা জোর করে আমার কাছে গছাই দিল। আরে বাবলু ভাই, এত কথা বলার কি দরকার? টুম্পার হাজবেন্ড বললেই তো পারেন। না না, সবকিছু তোমার জানতে হবে। আরে আমারে বিয়ে করে কি রে ভাই, তাকান না আগরে কি মানুষের কথা শোনে। আমারে বিয়ে করে টুম্পার তোমার কি কম দাম দেখাইছে? তুমি আজকে ইচ্ছা করলে টুম্পারে প্রতিশোধ নিতে পারো। কি বলছেন আবুল তাবুল? প্রতিশোধ নেবার কি আছে? দুষ্টুমি করার জায়গা পান না দুলা ভাই। না না না, একটু দুষ্টুমি করতেছি না। তুমি যদি রাজি থাকো তাহলে এখনই তোমারে বিয়ে করে টুম্পার সামনে নিয়ে যাবো। কি বলছেন এইসব ভাইয়া? আমার তো বয়ফ্রেন্ড আছে। পুরো ভাই কি করেন না, দেখি তুমি হাসতেছো, বিশ্বাস হচ্ছে না না? তুমি খালি আইসে দেখো, 1 ঘন্টার মধ্যে তোমারে বিয়ে করে আমি টুম্পার ওই দিমাগ আমি মাটির সাথে বিষয় দেবো। এই চাপ কি রে ভাই, কি বলছেন এইসব? আরে তোমার ওই বয়ফ্রেন্ডের লাফি মেরে চলে আসো তো। প্লিজ এভাবে বলবেন না বাবলু ভাইয়া। আমার বয়ফ্রেন্ড এখন আমার কোলেই শুয়ে আছে। আরে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড করে না তো, লাইফে কোনো মিনিং বোঝো না, ইমোশন বোঝো না, খালি ফটকামি করো তোমরা। বাবলু ভাইয়া এইভাবে কথা বলছেন কেন আপনি? ন্যাকামি করবো না, ন্যাকামি করবো না। ন্যাকামি করলে ঘুষা মেরে নাকে বদনা ফাটাই দেবো। ভাই আপনি সমস্যাটা কি? হ্যাঁ দেখো স্যার, ও কি কত কত খুশি লজ্জা, এটা মোটেও খুশি আর লজ্জার বিষয় না। ফটকা কোনটা কে আমার ফটকা কোনটা? আরে ভাই তোমারে কই নাই,
ফটকা হচ্ছে মাইয়াগুলো, সব মাইয়াগুলো হচ্ছে ফটকা। মামা মামা এই রে, রে, আসো। ওটাতে তো আমি ফোন করেছি, বুঝেছিস? প্রথম 2-1 বার আমার ফোন ধরেছে, এখন তো আমার ফোনই ধরছে না। আমি বুঝতে পারলাম না হঠাৎ করে বিয়ে করার জন্য পাগল হলো কেন। আর ও একটা বিয়েই তো করতে চায়নি, আবার বিয়ে করবে। করবে, ও বিয়ে করবে আরেকটা। একবার বিয়ে করে বিয়ের মজা পেয়ে গেছে না, আর প্রত্যেক বছরে বছরে ও বিয়ে করবে। আরে যা, কি উদ্ভট কথা বলছি। মানুষ বছর বছর বিয়ে করতে পারে নাকি? কি হয়েছে বলতো? রাগের মাথায় ওকে আমি বুড়া বলেছি, হাবড়া বলেছি, লুথা বলেছি। আমি কি ওভাবে করে উদ্দেশ্য করে মিন করে বলেছি নাকি? আর বাস কথা আমাদের একদম পুরো তেলে বগনে জ্বলে উঠলো। এ কথা শুনে ছেলে মেয়ে চলে উঠবে না? যা করার তাই করেছে, নেবার ঠেলা সামলা। মামা ওকে এখন 1 ঘন্টার মধ্যে সত্যি সত্যি বিয়ে করে ফেলবে। আরে বলছিস কি? 1 মিনিটে বিয়ে করা যায়, আর তার মধ্যে 1 ঘন্টা? তো 1 ঘন্টায় তো বিয়ে 30টা করে ফেলতে পারে। কি বলছিস তুই? আমি এখন কি করবো? আমি কি করবো মামা, তুমি বলো আমি এখন কি করবো? আমি রাগের মাথায় তো কত মানুষ কত কথা বলে, তাই বলে কিরকম ঘটনা ঘটাতে হবে নাকি? বুড়া হোক হাবলো যাই হোক, ও তো আমার স্বামী, আমি তোকে ভালোবাসি, ওকে বুঝে না। আচ্ছা ঠিক আছে, বুঝাবুঝি পরে হবে। তুই এক কাজ কর, আমার ফোন যখন ধরছে না তো মোবাইল থেকে ফোন দে, যদি ধরে তাহলে আমাকে দে। আমি তো ফোন দিচ্ছি আমারটা থেকে, সে আরে দে না আবার। ভাই বাজার আর সময় পাইল না। কেটে দিচ্ছে ফোন, কেটে দিচ্ছে কেন? একটা ড্রিঙ্কস, যেই লাভ সেই কম, এটা দিলি না। কেমন আছো? যেতে পারো নাই না? আমি একটু বসি এখানে। থ্যাংক ইউ। আর কারো আসার কথা আছে নাকি? না, আর কেউ আসবে না। কেন, তোমরা প্রেম টেম করো না? বয়ফ্রেন্ড নাই? আশ্চর্য, সেটাতে আপনার কি? আপনি কি চান সেটা বলেন। আমি আমি একটা হাউজিং কোম্পানি জিএম, মানে জেনারেল ম্যানেজার। টাকা পয়সা কম কামাই করি নাই। আসলে জীবনে টাকা পয়সা কামাই করা তো সবকিছু না, ঠিক না? আশ্চর্য, এসব কথা আপনি আমাদেরকে বলছেন কেন? আর আপনি আমাদেরকে কেমনে চিনেন এটা বলবেন কি? হ্যাঁ, ওই কথাতেই আসতেই আমার 2 মিনিট সময় লাগবে। কোনো অসুবিধা নাই তো? আচ্ছা বলেন, তাড়াতাড়ি বলেন। বিয়ে যখন হয়ে গেছে তখন কি ওই মেয়ের উচিত কথায় কথায় আমার বুড়ো, লুথা, হাবড়া এই সমস্ত কথা বলা? বলো তোমরা, আমার কি রাগ নেই? আমার কি মেজাজ খারাপ হতে পারে না? আমিও রেগে গিয়ে মেজাজ খারাপ করে ওই মেয়েরে বলেছি যে তোমার মতো 100টা মেয়ে আমি 1 ঘন্টার মধ্যে হাজির করতে পারি। আমার বউ রেগে গিয়ে পেজ দেখে আমার কি বলেছে জানো? কি বলেছেন? বলে কি 100টা লাগবে না, তোমার ক্ষমতা থাকলে 1 ঘন্টার মধ্যে একটা মেয়ে এনে দেখাও। অলরেডি 35 মিনিটস গন, আর 25 মিনিটের মধ্যে আমি এখন একটা মেয়ে কোথায় পাই বলতে পারো তোমরা? কি আশ্চর্য, এসব কথা আপনি আমাদেরকে কেন বলছেন? মানে তোমরা কি যে কেউ একজন আমার সাথে একটু জাতি পারবা? বিয়ে করতে হবে না, অ্যাক্টিং করবা, অ্যাক্টিং, খালি অ্যাক্টিং করবা। আই উইল পে ইউ। 5 মিনিট বসেন তো এখানে। কেন মাসলি বলবো না কেন? ভাইকে ফোন করতে হলো তো। কেন ভাই এরকম করবে কেন? দিতে হবে। ঠিক না, লাগবে না, ভাই বলতে হবে না। লাগবে না। না তো, সত্যি।
ওই এদিকে চটকানা চিনিস চটকানা? হ্যাঁ এটা কি? এই কাপে কি এটা? এটা কি? যা পরিষ্কার করে নিয়ে যা। ঠিক আছে যা। কি ভাই হাত দেখে কি বুঝলেন? ভাই রে ভাই, এরকম জ্যোতিষী আমি জীবনেও দেখি নাই। 6 মাস আগে যে আমার বউ আমার ছেড়ে চলে গেছে, এটাও কয়ে দিছে ফরফর কইরা। কোন কি সব মিলে গেছে? সব মিলা গেছে সব। ভবিষ্যৎ বলতে পারে? ভবিষ্যৎ কয়ে দিল না আমার ভবিষ্যৎ? কয়ে দিল তো। আমি যে আমার আগের বউর চেয়ে সুন্দর মাইয়া বিয়া করুম, এই কথাও কয়ে দিল। বিয়া তো ঠিকঠাক। বলেন কি? হ্যাঁ তা যান শীঘ্র বিয়ে করে ফেলেন, যান যান যান। খুব টেনশনে আছেন না? খুব টেনশন আছে ভাই, খুব খুব। এইটা হইল টেনশনের রেখা, খুবই দ্রুত গতিতে চলতেছে। আন্তনগর ট্রেনের চেয়েও বেশি গতি। ভাই রে ভাই রে, আমি একদম টেনশনে মরে যাচ্ছি ভাই। ভাই দেখেন ভাই দেখেন। সংসার নিয়ে টেনশনটা বেশি, ঠিক না? ভাই কথাই শুনে না ভাই। শুনবে কি ভালো? যার চোখ একবার নেশার দিকে যায়, তার তো কথা শোনার কথা না। তার তো মাথাই ঠিক নাই। কি করছেন এসব? কিটা নেশা পানি করে? কিরা আবার আপনার ছেলে? হ্যাঁ মিয়া, কিসের ছেলে পাইলেন? আমার ছেলে নেশা পানি করবে মানে? আমার বিয়ে করেছি 1 বছরও হয়নি এখনো। মিথ্যে কথা বলার আর জায়গা পান না, না? ভাই মিয়া মিথ্যে কথা তো আপনি বলতেছেন। বাটপারি করেন আমার সাথে। আপনার ওয়াইফের মোবাইল নাম্বারটা দেন। কেন আমার ওয়াইফের মোবাইল নাম্বার আপনার দিতে যাবো কেন? মিথ্যে কথা তো আপনি বলতেছেন, বাটপার তো আপনি। টাকা না দিয়া কইতাম, টাকা না দিয়া কইতাস বাবা টাকা। হ্যাঁ তাড়াতাড়ি দে। আরে 20 টাকা দিলে হইব নাকি? বাবার অপমান করো 20 টাকা দিয়া। কত টাকা দিচ্ছে? কত টাকা? 200 টাকা। এই টাকা। হ্যালো, আমি তো পাঞ্চিনি নিয়ে বসে আছি। কই তোমার নতুন বউ কই? জাম জাম, রাস্তায় সাংঘাতিক জ্যাম। নতুন বরে নিয়ে জ্যামের মধ্যে বসে আছি। কথা বলবা? নতুন বোর সাথে একটু কথা বলবা? না, 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 না। এই, তুই ফোন দিবি না কাউকে, আমি কার সাথে কথা বলবো না। কেন অসুবিধা কি? কও না, তোমার সতীনের সাথে একটু কথা কও, একটুখানি কও, একটুখানি। এই না, কেন ওর সাথে আমি কেন কথা বলবো? দেখছো তুমি কথা বলবো না? আরে আমার নতুন বউ তো তোমার সাথে কথা বলতে চাই না। ফোনটা কেটে দিলি? আমাকে দিবি না ফোনটা? মেয়ের সাথে কথা বলে দিচ্ছে, মেয়েকে ফোন ধরে দিলে মেয়েটা কেউ সত্যি বিয়ে করে ফেললো। দেখ, তোরা যা খুশি তাই কর, যা খুশি তাই কর। আমাকে আর কখনো এই ঝামেলায় ডাকবি না, কথাটা তোর মনে থাকে।
এদিকে এসো, এদিকে এসো। ওয়াল্লাহি তুমি আমার কি খেলা দেখাচ্ছ? আমি যারে খুঁজে খুঁজে মরতেছি সে নিজে থেকে আমার ডাকছে। হ্যাঁ, ব্ল্যাক ট্রাভেলের মতো হা করে দেখিয়ে কি দেখছো? ঘটনা তুমি বারবার আমার কাছে ডাকতেছো কি জন্য? আগে ভেতরে এসো, তারপরে বলবো। এসো ভেতরে এসো, এসো না, এসো ভেতরে এসো। তুমি ডাকতেছো কি জন্য? তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে। সত্যি? হ্যাঁ, আমাকে তোমার পছন্দ হয়েছে। অবশ্যই অবশ্যই হয়েছে, কেন পছন্দ হবে না? খুব খুব পছন্দ হয়েছে আমার। আমাকে তুমি বিয়ে করবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই করো, এক্ষুনি করো, এক্ষুনি তোমার বিয়ে হবে। আচ্ছা, তোমার হাতটাকে আমার হাতের উপর দেবে? হ্যাঁ কেন হাত দেবো না কেন? হাতে কি সমস্যা? এই যে দিলাম। মা গো মা, কি সুন্দর তোমার হাত। কতদিন আমি এত সুন্দর হাত খাইনি। হ্যাঁ এই কি বললে? হাত খাওনি মানে? Yes, তুমি হাত খাবো। হ্যালো। হ্যাঁ বাবলু ভাইয়া, আমি সুরমা। ও সুরমা, বলো বলো কি জন্য ফোন করেছো? তুমি কি তোমার বয়ফ্রেন্ডের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারিছো? বাবলু ভাইয়া, আপনার জন্য আমার খুবই খারাপ লাগছে। আমি জানতাম আপনি জীবনটা হেল্প করে দিবেন। আর আসলে জানেন, ও না ছোটবেলা থেকে এরকম তো অহংকারী। সেই জন্য তো আমি তোমারে চাচ্ছিলাম সুরমা। মানুষকে মানুষ বলে কিচ্ছু মনে করে না। আরে আরে আমারে বলে লুথা, আমারে বলে বুড়া হাবড়া। চিন্তা করে কত বড় অসভ্য। আপনার মতো একজন সহজ সরল মানুষকে ও এত বড় কথা বলে ফেললো। আরে শুধু অসভ্য না, অসভ্য চূড়ান্ত। আমি ওর স্বামী, আমার সঙ্গে ঘরের মধ্যে যে কোনো পোশাক পরে থাকুক কোনো অসুবিধা নেই, কিন্তু আমার সঙ্গে আমার গ্রামে কি পোশাক পরে যেতে চায় তুমি জানো? থাক থাক বাবলু ভাইয়া, আমি টুম্পার মতো এত অসভ্য না। আর এইসব কথা শুনতেও তো আমার লজ্জা লাগছে। সেই জন্য তো আমি তোমারে চাচ্ছিলাম সুরমা। বাবলু ভাইয়া, আমি আমার চেয়েও সুন্দর এবং লাজুক একটা মেয়ে ঠিক করেছি আপনার জন্য। কি সত্যি বলতেছো সুরমা? তুমি সত্যি বলতেছো তো? বাবলু ভাইয়া, আমার যদি বয়ফ্রেন্ড না থাকতো এখন, আমি ঠিকই আপনার গলায় ঝুলে পড়তাম। আমার তো এখন আফসোস হচ্ছে আপনার জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার কথা বাদ দাও, ওই লাজুক মেয়েটার কথা বলো। আমার তো ওরে এখনই দরকার। চলে আসেন না, ও তো এখনই চলে আসবে আমাদের বাসায়। বউ হয়ে আপনার সঙ্গে যাওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। আসতেছি, অবশ্যই আসতেছি, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসুন। ঠিক আছে আমি আসতেছি, আমি আসতেছি, আমি এক্ষুনি আসতেছি। ওই মিয়া কেমনে রিক্সা চালান? হ্যাঁ উঠা ধরে চালান। হাতে আমার সময় নেই, হাতে একদম সময় নেই। তুমি কার কথা বলছিলে? হ্যাঁ ও হ্যাঁ ও আপনার মানুষ, আপনাকে বুঝিয়ে দিলাম, এখন আপনি বুঝে নিন। আচ্ছা দাও, দাও, দাও। ও প্রিয়া কে? না কি অস্থির। খোলেন। হ্যাঁ? মানে আপনার মুখটা একটু দেখতে চাই, ঘুমটাটা খোলেন। দেখি ডানে করেন, দেখি ভাই করেন। হ্যাঁ এই তো, আমার খুব পছন্দ হয়েছে। আমি এরকম মেয়ে চাচ্ছি। কি হলো? আপনি উঠতেছেন কেন? আপনার তো উঠার দরকার নেই, আপনি বসেন। আমি কাজী অফিসে কাজে ডেকে নিয়ে এসে তারপর সমস্ত কাজ সেরে ফেলবো। আপনি বসেন। আমি বলবো না। তাহলে কি করতে চান আপনি? তোমরা আমাকে চিনোনি। কেন চিনবো না? টুম্পা। জানি তো, তুমি আমার বোন। আই লাভ ইউ। তাহলে আমি তো সারাদিন তোমারই
সারা দিন সারা রাত থেকে এই ছেলেটি তোমার কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। আমি এটাই চাইছিলাম। পেয়েছো তোমার বউ? জয়ধন্ত বউ আমার সামনে দাঁড়ায়।